আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করতেন যেই বান্দা মসজিদের মধ্যে আইসা নামাজ পড়বা, নামাজ পড়ার সাথে সাথেই তোমাকে 500 টাকা করে দেওয়া হবে, তাহলে দেখতেন ভাই একটা মানুষও বেনমাজি থাকতো না, সব নামাজি হয়ে যেত টাকা পয়সার লোভে লালসায়। সম্মানিত হাজিরিন, এমনকি বড়রা তো আসতো, ছোটরাও পর্যন্ত ফজরের জামাতেও পর্যন্ত ছোটদেরকেও পর্যন্ত নিয়ে আসতো, বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করতেন, ঘোষণা করতেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বা অথবা ফজরের জামাতের প্রথম কাতারের মধ্যে এসে শামিল হইবা, তাহলে তোমাকে 1000 টাকা করে নগদ দেওয়া হবে। তাহলে দেখতেন টাকা পয়সার লোভ লালসায় মানুষ প্রথম কাতারে আসার জন্য খুব মারামারি করত। প্যারে হাজিরিন, আর যদি ঘোষণা করা হতো যে ব্যক্তি ইমাম সাহেবের পিছনে 5টা ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বা, তাকবীরুল ইরশাদ পড়বা, নামাজ পড়ার সাথে সাথেই তোমাকে এয়ার কন্ডিশনওয়ালা বাড়ি দেওয়া হবে, তাহলে দেখতেন একটা মানুষও বেনমাজি থাকতো না, সব মানুষ নামাজি হইয়া যাইত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একজন আদনা মুমিন যার তিল পরিমাণ ঈমান আছে, কিয়ামতের ময়দানে সে যে জান্নাতি হবে, ওই আদনা মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হ্যাঁ, এটা পড়ে বাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি নগদ নামাজ পড়ার সাথে সাথে দিয়ে দিতেন, যদি আল্লাহ ঘোষণা করতেন যেই বান্দা 5টা ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে তাকবীরুল ইরশাদ আদায় করবা, আদায় করার সাথে সাথেই তোমাকে এয়ার কন্ডিশনওয়ালা একটা বাড়ি দেওয়া হবে, তাহলে দেখতেন ওই যে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইটালি, ওই সমস্ত দেশগুলো আছে, ওই দেশগুলোর ইহুদি খ্রিস্টান থাকতো না, ওই দেশগুলোর ইহুদি খ্রিস্টানগুলো মুসলমান হইয়া যাইত। ওই দেশগুলোর প্রধানমন্ত্রী সুদ্দা কাবা শরীফের ইমামের পিছনে পিছনে গিয়া নামাজ আদায় করত। কিসের লালসায়? ওই এয়ার কন্ডিশন ওয়ালা বাড়ির লালসায়। পেয়ারা হাজিরিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করেছেন আমাদের জন্য তো আসি, হ্যাঁ মৃত্যুর পরে আমরা পাইব, নগদ পাইতেছি না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন নগদ দিয়ে দিতেন তাহলে তো সেটা ঈমান হতো না। নগদ যদি নামাজ পড়ার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো পাইয়া যেত, তাহলে তার ঈমান হতো না। ভাই, ঈমান তো এর নামই, যেই জিনিসটা আপনি দেখেন নাই, কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম, ওইগুলি না দেখে বিশ্বাস করার তার নামই তো ঈমান।